হবে কত দিনে আমার মনের ভাষার দেয়াল ভেঙে সীমানার গণ্ডি পেরিয়ে যা সরাসরি আঘাত করে মানুষের হৃদয়ে, তাই সঙ্গীত। 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস। সুরের আলোয় বিশ্বকে রাঙানোর দিন, ভালোবাসার ছন্দে বুক বাঁধার দিন। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই সুরের উৎসব? দিনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয় 1982 সালে ফ্রান্সে। তৎকালীন ফরাসি সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং এবং সুরকার মরিস ফ্লেয়ারের হাত ধরে শুরু হয় ফেত দ্য লা মিউজিক বা সঙ্গীত উৎসব। উদ্দেশ্য ছিল একটাই, গান হবে সবার জন্য, কোনো টিকিট বা পয়সা ছাড়াই সুরের মূর্ছনায় ভেসে যাবে পুরো শহর। সঙ্গীত ও সুর নির্দিষ্ট কোনো দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই গানের এই ভাষাকে সর্বজনীন ভাষাও বলা হয়ে থাকে। সময়ের বিবর্তনে এই উৎসব এখন আর কেবল ফ্রান্সে সীমাবদ্ধ নেই। 2007 সাল থেকে বাংলাদেশে সর্বপ্রথম দিবসটি পালন শুরু হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশে নানা আয়োজনে উদযাপিত হয় এই দিনটি। ডিজিটাল এই যুগে মেলোডি, রক, পপ কিংবা হিপ হপের পাশাপাশি আমাদের শেকড়ের লোকসঙ্গীতও বিশ্বমঞ্চে ছড়াচ্ছে নতুন উন্মাদনা। কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা প্রযুক্তির ছোঁয়ায় গানের ধরন বদলালেও মানুষের আবেগের সুরটি কিন্তু রয়ে গেছে একই। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে আয়োজন করা হয় বিশেষ কনসার্ট, আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিল্পীরা তাদের কণ্ঠ আর বাদ্যযন্ত্রের সুরে সুর মিলিয়ে ছড়িয়ে দেন বৈশ্বিক ঐক্য আর শান্তির বার্তা। ব্যস্ত জীবন, ক্লান্তি আর কোলাহলের এই পৃথিবীতে সঙ্গীত যেন এক পশলা শান্তির বৃষ্টি। প্রতিদিনের চেনা সুরগুলো আরও একবার মনে করিয়ে দিক পৃথিবীটা সুন্দর আর জীবনটা গানের মতোই ছন্দময়।